বর্ণাঢ্য আয়োজনে নিউ ইয়র্কে এলডিপির 20তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে দলটি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচনে বাংলাদেশের জনগণের সম্পৃক্ততা নেই, তাই জনগণের প্রত্যক্ষ ভোটেই সবাইকে নির্বাচিত হতে হবে। রিপোর্টে বিস্তারিত। আলোচনা সভার মধ্যে দিয়ে দলের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র এলডিপি। এই উপলক্ষে গত 7 অক্টোবর মঙ্গলবার বিকেলে নিউ ইয়র্ক সিটির উডসাইডের গুলশান টেরেসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এলডিপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক মন্ত্রী ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। সবাই কর্নেল অলি বলেন, দেশের কিছু লোক পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। পিআর পদ্ধতির নির্বাচন হলে সেখানে জনগণের সম্পৃক্ততা থাকবে না, তাই জনগণের প্রত্যক্ষ ভোটে সবাইকে নির্বাচিত হতে হবে। পিআর হলে তো আমরা ঘরে বসে প্রাইভেটলি এটা করে নিচ্ছি। দেয়ার ইজ নো পিআর, দেয়ার ইজ নো পাবলিক রিলেশন। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে, এটাই হলো প্রজাতন্ত্রের আইন। সুতরাং যারা মোফতে খাওয়ার জন্য বসে আছেন তাদেরকে অনুরোধ করব, মোফতে খাওয়ার চেষ্টা করেন না, কিছু কষ্ট করেন, জনগণের কাছে যান, ভোটের জন্য অনুরোধ করেন। ডোন্ট ট্রাই টু হ্যাভ ফ্রি ফুড। ফ্রি ফুড খাইতে চাইলে এতিমখানায় ভর্তি হন। সবাই কর্নেল অলি আহমেদ বলেন, বর্তমানে বাংলাদেশের অবস্থা ভালো নয়। অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনার কোনো সক্ষমতা নেই, তাদের অভিজ্ঞতাও নেই, আন্তরিকতাও নেই, জনগণের প্রতি কমিটমেন্টও নেই। দেশের অবস্থা ভালো না, because the present government is not capable of running the country. তাদের অভিজ্ঞতা নাই, তাদের সে আন্তরিকতা নাই, জনগণের প্রতি তাদের কমিটমেন্ট নাই। অলি আহমেদ বলেন, ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারীরা সেখান থেকে হাজার হাজার কোটি টাকা পাঠিয়ে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছেন। তাদের সহযোগিতা করার জন্য ভারতের মোদী সরকারই বাংলাদেশে 1 নম্বর শত্রু। তারা ভারত থেকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে। ভারতের মোদী সরকার বাংলাদেশের 1 নম্বর শত্রু, বাংলাদেশের 1 নম্বর শত্রু। সুতরাং মোদী সরকারকে আমরা কোনো অবস্থাতেই সমর্থন করতে পারি না। যুক্তরাষ্ট্র এলডিপির সভাপতি আলহাজ এম এ জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মীর হাসান, ওমর ফারুক সহ অনেকে। আমরা 2022 সালে 14 অক্টোবর বাংলাদেশ থেকে আগত কাগজপত্রবিহীন হাজার হাজার মা বোন ছেলেরা যখন যুক্তরাষ্ট্রে আসবে এবং তাদের স্থায়ী বসবাসের যে কারিকুলাম, পলিটিক্যাল অ্যাসাইলাম, রাজনৈতিক প্রার্থীর সেই সুবিধা ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম করে দিতেন। বিকেল 3:30টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও 3টায় সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি যোগ দেয়। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।